ইমরান, স্বাস্থ্য সচেতনতায় মালদ্বীপ হাই কমিশন ও চিকিৎসকদের কি পরামর্শ ছিল, আর প্রবাসীরা কি বলছেন এই বিষয়টা নিয়ে? শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন মালদ্বীপে প্রায় 1 লক্ষের অধিক বাংলাদেশি বসবাস। এর সিংহভাগ অংশে অদক্ষ শ্রমিক, যার ফলে এই দেশের আইন কানুন ক্ষেত্রে তারা অনেকটাই অবজ্ঞ রয়েছে। এই জন্য এই দেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই প্রবাসী অভিবাসীদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই স্বাস্থ্য সচেতন না থাকার কারণে আজকে একজন প্রবাসী বাংলাদেশি রোগীকে ডায়াবেটিসে অনেকটাই আক্রান্ত হয়ে গেছে। এতটাই ডায়াবেটিস বেশি, যার কারণে অন্যান্য চিকিৎসা করতেও অক্ষম। সেজন্যই হাই কমিশনের অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তহবিল থেকে ওনাকে আজকে একটি টিকিট হস্তান্তর করেছে, যার ফলে হাই কমিশনের পক্ষ থেকে অন্যান্য প্রবাসীদেরকে স্বাস্থ্য সচেতনমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই যদি সুস্থ থাকে তাহলে প্রবাসীরা ভালোভাবে পরিশ্রম করতে পারবে এবং বেশি বেশি কাজ করতে পারলে বৈধ পথে রেমিটেন্স পাঠালে বাংলাদেশে অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও মালদ্বীপে বিভিন্ন পেশাগত পালনে বাংলাদেশি ডাক্তাররা রয়েছেন, যারা আপনার মাঝে মাঝে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে বিভিন্ন মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এখন এখানে সচেতন যারা আছেন এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, তারা প্রবাসীদেরকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন নানা ধরনের আয়োজন করে থাকেন মাঝে মধ্যে। এবং এই বিষয়টাকে প্রবাসী যারা অদক্ষ শ্রমিক আছেন, যারা কিছুটা হলেও শিক্ষিত, তারা অন্যদের মাঝে এই মেসেজটা পৌঁছে দেন, যার ফলে বিগত দিনের চেয়ে বর্তমানে অনেকটাই সচেতনতা বৃদ্ধি পেয়েছে মালদ্বীপ প্রবাসীদের মাঝে। এই ছিল আমার কাছে সচেতনতা বৃদ্ধির খবরাখবর। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।